স্বাগত। আজ মঙ্গলবার 19 মে বিকেল 5টায় জাহিদ হোসেন আছি এডিটর স্পিচে। জানিয়ে নিচ্ছি সাগরপথে মালয়েশিয়া পাঠানো চক্রের তথ্য জেনেও নির্বিকার পুলিশ। থাইল্যান্ডে হোটেল ব্যবসায়ী ও পুলিশ গ্রেপ্তার। সালাউদ্দিনের হয়ে আদালতে লড়তে পারেন শিলংয়ের আইনজীবী মোহান্ত। সিঙ্গাপুরে উন্নত চিকিৎসা চান হাসিনা। ঘোষণা দিয়ে ওয়ান স্টপ সার্ভিস চালু করতে পারেনি রাজুক। ভবন নকশা অনুমোদন করতে ঘুরতে হচ্ছে 16টি সংস্থা। হাজারীবাগের ট্যানারি সাভারে সরিয়ে নিতে প্রধান বাধা মালিকরা। অভিযোগ বাবা স্থানান্তরে শক্ত অবস্থানে কর্তৃপক্ষ। চলতি বছরে রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার শঙ্কা। ইউরোর দরপতন ও রাজনৈতিক অস্থিরতাকে কারণ বলছে ব্যবসায়ী। গন্তব্য মালয়েশিয়া, অথচ পাচারে লোকজন আনা হচ্ছিল থাইল্যান্ডে। এর মধ্যে যারা 2 থেকে 2.5 লাখ টাকার মুক্তিপণ দালালদের হাতে তুলে দেয় তাদের সেখান থেকেই সমুদ্রপথে পাঠানো হয় মালয়েশিয়া। বাকিদের জন্য থাকে মৃত্যু ঝুঁকি। মানব পাচারের পথ অনুসন্ধান করতে যাওয়া সহকর্মী মামুন আবদুল্লাহ বিস্তারিত জানাচ্ছেন আন্দামান সমুদ্রের থাইল্যান্ড উপকূল থেকে। দেশ থেকে পাচারের সময় দালালরা বিনা খরচে মালয়েশিয়ায় চাকরির লোভ দেখায় বাংলাদেশি আর রোহিঙ্গাদের, কিন্তু আটকে রেখে মুক্তিপণ আদায়ের জন্য তাদের নামানো হয় থাইল্যান্ড উপকূলের নানা দ্বীপে। আমার পিছনে যে পাহাড়ের দীর্ঘ সারি দেখা যাচ্ছে সেটির মালিক থাইল্যান্ড, আর সামনের এই ছোট বড় দ্বীপগুলির মালিকানা মালয়েশিয়ার। বাংলাদেশ থেকে পাচার হয়ে আসা রোহিঙ্গা এবং বাংলাদেশিরা প্রথমে আশ্রয় নেয় থাইল্যান্ডের এই পাহাড়ে গভীর জঙ্গলে। সেখানে দালাল চক্র তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে এবং রেখে দেয় কিছু সময়। পরে তাদের সময় সুযোগ বুঝে নামিয়ে দেয় এই সাগরে। এই শান্ত সাগরে চলাচলকারী এই ছোট এবং মাঝারি আকারের এই সব নৌকোতে করে তাদের নিয়ে যাওয়া হয় মালয়েশিয়ার এই দ্বীপগুলোতে, যেখানে দালালদের প্রতিনিধিরা এসব মানুষকে রাখার ব্যবস্থা করে এবং অপেক্ষা করে কখন সুযোগ আসবে তাদের নামিয়ে দেওয়া হবে মালয়েশিয়ার উপকূলে। এর মধ্যে দালাল চক্র তাদের মুক্তিপণে টাকা আদায় করে নেয় এবং সেই আদায় করা টাকার অনুপাতে তাদের কাউকে চাকরি দেওয়া হয়, কাউকে বিক্রি করে দেওয়া হয় দাস হিসেবে। এভাবে সাগর পথে চলছে মানব পাচার। আর এই মানব পাচার বন্ধ হচ্ছে না, কারণ এর সাথে জড়িয়ে গেছে থাইল্যান্ড, মালয়েশিয়া, মিয়ানমার এবং বাংলাদেশের এক শ্রেণীর দালাল চক্র, যাদের সাথে যোগসাজশ আছে আন্তর্জাতিক মাফিয়াদের। থাইল্যান্ড আর মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানের কারণে আপাতত বন্ধ আন্দামান সমুদ্র ধরে মানব পাচার। তবে এই অবস্থা কতদিন ধরে রাখা যায় সেটাই এখন দেখবার বিষয়। মামুন আবদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাতুন, দক্ষিণ থাইল্যান্ড। এদিকে থাইল্যান্ডের শীর্ষ মানব পাচারকারী হিসেবে পরিচিত পাচু বাংকে কাল গ্রেপ্তার করা হয়েছে। রাজধানী ব্যাংককে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দেশটির পুলিশ প্রধান। মানব পাচারকারী হিসেবে যে 65 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে সে তালিকায় শীর্ষে আছে পাচু বাংয়ের নাম। নিজ প্রদেশ সাতুন থেকে প্রায় 900 কিলোমিটার দূরে ব্যাংককে আত্মসমর্পণ করেন পাচু। তিনি থাইল্যান্ডের সাতুনের হেড অব প্রভিন্স ছিলেন। পাচু বাং রাজনীতি হলেও ব্যবসায়ী। তার মালিকানায় অনেকগুলো জাহাজ, নৌ, মোটেল ও রিসোর্ট রয়েছে। এছাড়াও মানব পাচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছে থাই পুলিশের এক প্রাদেশিক কর্নেল। এ নিয়ে পুলিশের 2 জন কর্নেলকে গ্রেপ্তার করা হলো। থাইল্যান্ডের মানব পাচারকারী হিসেবে চিহ্নিত 65 জনের মধ্যে 31 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে কথা বলতে থাইল্যান্ডের সংখ্যালা প্রদেশের হাজাই পুলিশ সদর দপ্তরে আছেন সহকর্মী মামুন আবদুল্লাহ। বিস্তারিত জানবো তার কাছে। স্বাগত মামুন আবদুল্লাহ, প্রথমেই জানতে চাইবো যে সেখানে যে পুলিশের অভিযানের কথা বলছেন সেই অভিযানটি এখন কি পর্যায়ে আছে? আসলে এখানে পুলিশের অভিযান দৃশ্যমান কিছু নয়। আমাদের দেশে ডাকঘুল পিটিয়ে দল বল নিয়ে পুলিশরা গিয়ে যেভাবে মানুষকে গ্রেপ্তার করে, ঠিক এখানকার পুলিশের কাজটা কিছুটা ভিন্ন। আমি আজকে দুপুরে পুলিশ সদর দপ্তরে ছিলাম, তাদের কাজকর্ম দেখেছি এবং তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে আমরা ধীরে সুস্থে মানুষকে ধরবো, যাদের দিকে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তথ্য প্রমাণ আছে, শুধু তাদেরকেই ধরবো। অন্যদেরকে যতই আমাদেরকে সমালোচনা করা হোক আমরা তাদের ধরবো না। ইতিমধ্যে আপনি যেমন খবরে বলছিলেন যে একজন পুলিশের লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সুরাতানি প্রদেশের পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ কর্তা ব্যক্তি। তার নাম লেফটেন্যান্ট কর্নেল
চান ও থং। এই চান ও থং ওনাকে পুলিশের একজন কর্নেল পদমর্যাদার ব্যক্তি প্রথম থাইল্যান্ডে গ্রেপ্তার হলেন। এটাকে নিয়ে পুলিশ প্রশাসনের মধ্যে কেমন নির্বিকার, আমি দুপুরে কথা বলছিলাম তাদের সাথে করে গিয়ে, তারা বলছেন অপরাধী যেই হোক, সে হতে পারে রাজনীতি হতে পারে প্রভাবশালী, হতে পারে বিত্তশালী, হতে পারে প্রেসিডেন্ট, হতে পারে প্রধানমন্ত্রী, কিন্তু সবাইকে আইনের আওতায় আনা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না, এমন মনোভাব তিনি আমাদের কাছে ব্যক্ত করেছেন। আর যে অভিযানের কথা বলছেন, অভিযান 65 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই 65 জনের মধ্যে 31 জনকে গ্রেপ্তার করা হলো। এর মধ্যে পুলিশ আছে 4 জন, একজন লেফটেন্যান্ট কর্নেল, একজন কর্নেল এবং 2 জন ক্যাপ্টেন। একজন লেফটেন্যান্ট কর্নেল এবং 2 জন ক্যাপ্টেনকে গ্রেপ্তার করা হয়েছে, আর একজন কর্নেলকে গ্রেপ্তারের জন্য জোর প্রচেষ্টা চলছে এবং পুলিশের পক্ষ থেকে আমাকে বলা হয়েছে যে তাকে সহসা গ্রেপ্তার করা হবে। কারণ যদিও বা এদের পদমর্যাদা কর্নেল, লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, সেটার মূল কারণ হচ্ছে এখানকার পুলিশ বিভাগ মূলত সেনাবাহিনীর কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হয়। বিশেষ করে সামরিক শাসন জারির পর থেকে সেনাবাহিনীর কর্মকর্তারা পুলিশের বড় বড় দায়িত্ব পালন করছেন। এই কারণে তারা আপনি একটু আমাদের জানাবেন যে যারা এখন সাগরে ভাসমান বলে খবর বের হচ্ছে, তাদের ব্যাপারে কোনো তথ্য পাওয়া গেছে কিনা, সেখানে বাংলাদেশি কতজন আছে বা অন্য কোনো দেশের কেউ ভাসছে কিনা এখন সাগরে? আমার কাছে সর্বশেষ যে তথ্য আছে সেটি হচ্ছে সাগরে এখন ভাসছে প্রায় 4000-এর মতো লোক, আরো 3000 লোক আছে উপকূলে, অর্থাৎ মোট 7000 লোক এখন উদ্বাস্ত হিসেবে আছে। এটি ইউএনএইচসিআর এর হিসাব। জাতিসংঘের বিভিন্ন সংস্থার যে তথ্য আমি এখানে গত 4 দিন কাজ করে পেয়েছি, সেখানে মোট 7000 লোক আছে। 3000 এর মধ্যে 1500 আছে ইন্দোনেশিয়ায়, 1100 জন আছে মালয়েশিয়ায়, আর 400 জনের মতো আছে থাইল্যান্ডে। আর বাকি 4000 লোক আছে সাগরে, তাদের মধ্যে 2000 লোক আছে মিয়ানমার উপকূলের 5টি নৌকার মধ্যে, আর 2000 লোক থাইল্যান্ড বা এই আন্দামান সাগরের বিভিন্ন জায়গায় চেষ্টা করছে উপকূলে ভিড়ার। কিন্তু আপনারা জানেন থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া গত 2 সপ্তাহ ধরে কাউকে উপকূলে ভিড়তে দিচ্ছে না, যার কারণে এই 2000 মানুষ এদিকে সাগরে আছে, আর বঙ্গোপসাগরের অংশে মিয়ানমারের সীমান্ত এলাকায় রয়ে গেছে আরো 2000, অর্থাৎ 4000 মানুষ সাগরে বাস করছে। তাদেরকে এখানকার কূটনীতিকরা নাম দিয়েছেন বোট পিপল। তারা এখানে এই নৌকায় আছে প্রায় 4 মাস ধরে। তাদের হিসাব, এটা ইউএনএইচসিআর এর একটা হিসাব আমরা পেয়েছি যে 4000 লোক প্রায় 4 মাস ধরে সাগরে আছে এবং তাদের এখন অনেক কষ্ট, খাওয়া নেই, তাদের কিছু নেই। গতকাল আমি আন্দামান সাগরে ছিলাম, থাইল্যান্ডের অংশে, সেখানে আমি দেখেছি থাইল্যান্ড সেনাবাহিনী একটি বোটে প্রায় 400 জনের মতো মানুষ আসছে, তাদেরকে খাবার দিচ্ছে, তাদেরকে ওষুধপত্র দিচ্ছে, কিন্তু তাদেরকে কুলে ঢুকতে দিচ্ছে না। অথচ জাতিসংঘের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে যে যারা ভেসে আছে তাদেরকে যেন সহসা উপকূলে নামিয়ে তাদের জীবনটা অন্তত রক্ষা করা হয়। মানবিক কারণে জাতিসংঘের গতকাল আমি দেখেছি থাইল্যান্ডের প্রতি অনুরোধ করেছেন, মালয়েশিয়ার প্রতি অনুরোধ করেছেন যেন সাগরে অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করে উপকূলে নিয়ে আসা হয়। কিন্তু এই বিষয়টি এখন আলোচিত হচ্ছে, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া সম্মিলিতভাবে সাগরে অভিযান করবে এরকম একটা কথাবার্তা শোনা যাচ্ছে। হয়তো সহসা এই ধরনের অভিযান শুরু হবে বলে এখানকার বিভিন্ন পুলিশ কর্মকর্তা, প্রশাসন এবং কূটনীতিকদের সঙ্গে কথা বলে আমি জানতে পেরেছি। মামুন আব্দুল্লাহ, যারা এখন এই যে অভিযান চলছে আপনি বললেন, সবকিছু মিলিয়ে শুধু থাইল্যান্ড সরকার, থাইল্যান্ডের যারা নাগরিক তাদের বিরুদ্ধে অভিযান করছে, কিন্তু অন্য কোনো দেশের মানব পাচারকারী, বিশেষ করে বাংলাদেশের বা মিয়ানমারের, তাদের কি কোনোভাবে চিহ্নিত করা গেছে? জাহিদ, আপনি জানেন এই থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের সীমান্তে কাজ করার আগে আমি 1 সপ্তাহ কাজ করেছিলাম কক্সবাজার উপকূলে, টেকনাফ উপকূলে এবং মিয়ানমার উপকূলে। এখানে আমি দেখেছি যে বাংলাদেশের পক্ষ থেকে এক ধরনের অভিযান চালানো হচ্ছে, কিন্তু সেটি গাছাড়া ভাবের অভিযান। সেই অভিযান এবং থাইল্যান্ডের অভিযানের সাথে যদি আমি তুলনা করি, তাহলে একটা বিরাট একটা ফারাক আমি দেখতে পাই। কারণ বাংলাদেশের অভিযানটা ছিল নিম্ন স্তরে 2-4 জনকে ধরা এবং 2-4 জনের ক্রস ফায়ারে মৃত্যু হওয়া, এর মধ্যে তাদের অভিযান সীমাবদ্ধ ছিল। আমি দেখেছি 1 সপ্তাহ অভিযান চলার পর যখন পুলিশের উদ্বোধন কর্মকর্তারা কক্সবাজার বেড়াতে এলেন, সবাই ব্যস্ত হয়ে গেলেন। পুলিশের আইজি, পুলিশের স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন গত শুক্রবারে, তাদেরকে নিয়ে প্রায় 5 দিন ব্যস্ত ছিলেন পুলিশ প্রশাসন। এই 5 দিন তাদের কোনো অভিযান চলেনি। কিন্তু আজকে পুলিশের 9ম ডিভিশনের সদর দপ্তরে গিয়ে আমি যে বিষয়টি বুঝতে পেরেছিলাম, তাদের এখন মূল এবং 1 নম্বর কাজ হচ্ছে যারা পাচারকারী তাদের সবাইকে ধরে ফেলা এবং ধরে আইনের আওতায় আনা, এবং এই কাজের জন্য তারা অন্য সব কাজ দিয়ে এটাকে 1 নম্বর
এডিটর স্পিকে ছোট একটি বিরতি, ফিরছি ঠিক 40 সেকেন্ড পর।